আমি আপনাদের সামনে আজকে নিয়ে আসলাম কিভাবে সুজির হালুয়া রান্না করতে হয়। বসালাম, তারপরে একে একে দিয়ে দিলাম দুটো তেজপাতা, দুটো এলাচ, দুটি দারচিনি, হাফ কাপ তেল দিলাম। আপনাদের ঘরে যদি ঘি থাকে তো ঘিটা দিলে ফ্লেভারটাও ভালো আসবে, হালুয়াটাও খেতে ভালো লাগবে। এখন তেলটা আস্তে আস্তে গরম হবে, আমি নাড়াচাড়া দিব আস্তে আস্তে। তেলটা গরম হতে হতে স্বাদ মতো লবণ দিব। লবণ দেওয়ার পর নাড়াচাড়া দিলাম। এখন 1 কাপ সুজি আমি এখানে ঢেলে দিলাম। এখন ভালোভাবে ভেজে নিব সুজিটা নেড়ে চেড়ে। এখন সুজিটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে দিব হাফ লিটার দুধ। দুধ দেওয়ার পর আমি একটু হালকা নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য হালকা আঁচে রেখে দিব ঢাকনা দিয়ে। 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠাইলাম, উঠিয়ে হালকা একটু নেড়ে চেড়ে আড়াই কাপ চিনি দিয়ে দিলাম। তারপর 5 মিনিট এভাবে নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া হয়ে গেলে আস্তে আস্তে দেখা যাবে যে সুজিটা শুকিয়ে গেছে। শুকিয়ে আসলে আমি নামিয়ে ফেলবো। এখন পরিবেশনের পালা। আমার ঘরে যেহেতু কিশমিশ, কাজু বাদাম, পেস্তা বাদাম নেই, এর জন্য আমি দিলাম না। পরিবেশনের সময় এগুলো দিলে দেখতেও ভালো লাগে, খেতেও দারুণ হবে। দেখেন দর্শক শ্রোতা, মাশাআল্লাহ দেখতেও যেরকম হয়েছে, খেতেও অনেক সুন্দর হয়েছে। আমি আশা করব অবশ্যই আপনারা বাসায় এই রান্নাটা ট্রাই করবেন। আপনাদের সন্তান, বাচ্চাদের বা স্বামী, শ্বশুর শাশুড়ি, বাবা মার জন্য রান্না করবেন যারা মিষ্টি পছন্দ করে। অবশ্যই তারা অনেক আনন্দিত হবে আপনার রান্না খেয়ে।